নমস্কার, আমার একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। তো কাজ থেকে এসেই দেখছি মাসি কত সুন্দর মশলা তৈরি করে। সেদিন রেসিপির অ্যাকচুয়ালি মাসির হাতে দায়িত্ব ছিল। তো এসে দেখছি গরম গরম পোলাও রান্না হচ্ছে আর আলুর দম রান্না হচ্ছে। দেখছি মাসি কি সুন্দর শিলনোড়াতে যে বাকি মূল মশলাগুলো আছে সেগুলো পেস্ট করে নিচ্ছে এবং রান্না প্রায় শেষের দিকে। কাছ থেকে এসে যখন এরকম দেখি মাসিরা সুন্দর করে রান্না করছে, সারা ঘরটা যেন মোমো করে ওঠে। তো আপনাদের একটা রিকোয়েস্ট আছে আমার এই ভিডিওতে, ব্লগের মধ্যে, যদি আমার এই ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তো আপনাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই আমাকে একটু সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর এই যে হলো যে হাঁড়িতে পোলাওটা রান্না হয়েছিল সকলের জন্যই, কিন্তু এত সুন্দর গন্ধ বেরিয়েছে, সারাটা বাড়ি যেন গন্ধে মোমো করছে। তো আমাকে মাসি একটুখানি টেস্ট করতে বললো যে দেখ মনে দেখ কেমন হয়েছে। আমি বললাম দাও, মারাত্মক সুন্দর হয়েছে। তারপর কি এসেই তো কোনোরকম টেস্ট চেঞ্জ না করেই কোনোরকম টেস্ট করে নিলাম। যাক, আমি প্রথমে ফার্স্ট ট্রাই করেছি, হেভি সুন্দর হয়েছে। আর এই যে সেই প্লেটটা যেটা মাসি আমাকে প্রথমেই বেড়ে দিয়েছে, যদি চান এই রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করব। তারপরে আমাদের কাছে আরেকটা রেসিপি আসলো, লুচির তরকারি, লুচি আর আলু ভাজা, যেটা মা করেছিল। আর এত সুন্দর হয়েছিল সন্ধ্যের নাস্তাটা। তো যদি ভালো লাগে অবশ্যই বলবেন, তাহলে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করে নেব যে রান্নার রেসিপিগুলো আছে। মাকে বলছে দারুণই হয়েছে। আমি বললাম মা বলো তো কেমন হয়েছে। বোন তো বলছে খুব সুন্দর হয়েছে। তবে এইটা যেটা আছে সেটা মা একটু গরম ভাত করেছিল, ওর সাথেও বেশ খেতে খুবই ভালো লাগছিল। তবে সন্ধ্যের দিকে তো ওরকমই ঠিক আছে, এর থেকে বেশি আর বেশিটা খাওয়াটা দরকার নেই। কারণ কি আজকাল জানেন তো। যাই হোক, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আছে, যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। রিকোয়েস্ট করছি, তাতে কি হয়, এতে ভিডিও বানানোর এনার্জিটা আরও বেড়ে যায়। তো ভিডিওটা এতটুকুই, যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। টাটা।